হ্যালো ফ্রেন্ড, আমি রমা আবারও চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। নতুন দিন শুরু করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ সকাল থেকেই না, প্রায় রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আর চারিপাশটা দেখো কেমন ভেজা ভেজা, তোমাদের দেখাবো। চলো আজকের ব্লগটা তোমাদের তারপর সঙ্গে দেখো শেয়ার বন্ধুরা, করি, দেখতে তোমাদের থাকো। আকাশটা একটু দেখিয়ে নিলাম। মানে মেঘলা মেঘলা আকাশ। যাই হোক, একটু পর থেকে আবারই বৃষ্টি শুরু হবে যা মনে হচ্ছে। আর দেখো আমাদের পেঁপে গাছগুলো, আগে প্রচুর পরিমাণে পেঁপে ধরতো, কিন্তু এখন জানি না কি হয়েছে, মনে হয় পেঁপে গাছগুলোর বয়স বেড়ে গেছে, এই জন্য পেঁপেটা কমই ধরে। তারপর দেখো চারিদিক কেমন ভেজা ভেজা, অবস্থা খারাপ। আর কলপাড়ে চলে এলাম, দেখো কতগুলো থালা বাসন পড়ে আছে। আর সব দিকে দেখো কেমন বৃষ্টি হলে জঙ্গল জঙ্গল ভাব হয়ে যায় বাড়িটা পুরো, মানে সমস্ত কিছু বাড়ির সামনে আনা হয়, যেমন ধরো ছাতা, বালতি আর অন্যান্য কিছু। যাই হোক, ঘরের ভিতর চলে এলাম। যাই হোক, সব ছিটানো ছোটানো আছে, সমস্ত কিছু গোছাতে হবে আমাকেই, তার জন্য দেখো একটু দেখে নিচ্ছি। আর আমার কাল রাত্রে মানে চলে এসছে, মানে বাড়িতে বড়দা চলে এসেছিলো। যাই হোক, দেখো মানে মানে না, বড়দা আসেনি, মানে আমার ভাসুরের আসার কথা ছিল, সে এখনও আসেনি। ধরো কালই আসবে, তার আগে থেকেই মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, মানে দিদি চাল ভাজা করবে বলে চালটা তাড়াতাড়ি করে ভিজিয়ে রেখে চালটা ভাজা করে আবার মিক্সচারও চলে এসছে চালগুলো গুঁড়ো করতে। দেখো কেমন হালকা গুঁড়ো হয়েছে, ভালো মিক্স হয়নি। যাই হোক, ওনার কাজগুলো এরকমই, মানে বেশি উনি করে না কাজগুলো গোছানো বা সফটের মতো পরিষ্কার সেরকম করতে পারে না। যাই হোক, উনি তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে, কি আর করা যাবে, এক একজনের এক এক মতি গতি। যাই হোক, তারপরে দেখো আমি রান্না করতে চলে এলাম। ভাতের জলটা আগেই দেখিয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটু মা রুই মাছ রেখেছিল, সেগুলো আনা হয়েছে। আজ হলো বড়দা বাড়িতে আসবে রাত্রে। এই দেখো বন্ধুরা, বাসি নাইটিটা ছেড়ে এখন এই নাইটিটা পরে এসেছি। এখন যাব দোকানে, সুজি রান্না করবে দিদি, তার জন্য দুধ আনতে যেতে হবে। চলো যাই, দুধ এনে আবার তোমাদের সঙ্গে দেখা তারপর হচ্ছে। বন্ধুরা, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে যাবে বলে দিদি বলছে কি তুই তাহলে সুজি নিয়ে আয়, মানে সুজি তো ঘরেই ছিল, দিদি জানতো না। যাই হোক, আমি দোকানে যাচ্ছিলাম, দোকান থেকে একটু দুধ নিয়ে আসবো 2 প্যাকেট, সেটাই আনতে যাচ্ছি। চলো তোমাদের দেখাবো। আর এটা হলো আমাদের বাড়ির রাস্তা, গলি একটা রাস্তা, ওটার থেকেই চলে এলাম বেরিয়ে। তারপর চলে আসলাম এই দেখো দোকানে। এটা আমাদের প্রায় প্রতিদিনেরই দোকান, মানে প্রতিদিন আসা হয় প্রায় 2 থেকে 3 বার করে। যাই হোক, এই কাকিমাটা খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে, সমস্ত কথা আমি ওনাকে বলি, উনিও মাঝে সাঝে ওনার কথা বলে। যাই হোক, কাকিমাটা খুবই ভালো, আস্তে আস্তে খুবই পরিচিত হয়ে গেছি, মানে এখানে নতুন এসেই ওনার কাছ থেকে মাল নিতে নিতে এখন একটু চেনা জানাই বেশি হয়ে গেছে। পাড়ায় যেগুলো মানে চেনা জানা হতো না বা জানা হয়নি, সেগুলো এখন জানা হয়ে গেছে। তারপর দুধগুলো মানে 2টো প্যাকেট নিয়ে এসে বাড়ির দিকে চলে আসছিলাম। তারপর দেখো পিসমশাই, এটা হলো আমার পিসি বাড়ি, মানে পিসি শাশুড়ির বাড়ি। পিসমশাই একটু রাস্তার সামনে কি কাজ করছিল সেটাও তোমাদের একটু হালকা করে দেখে নিলাম। আর পিসি বাড়ির সামনে একটু কাদা কাদা হয়েছে ঘাসের মধ্যে দিয়ে, সেগুলো পরিষ্কার করে সবই পিসমশাই। আর আমাদের গলিটা খুবই প্রচুর পরিমাণে, মানে কি বলতো, ঘাস পাতা জন্মেছে, সেগুলো পরিষ্কার করা হয়, কিন্তু তাও এখান দিয়ে অতিরিক্ত হয়ে যায় বন্ধুরা। কি আর করা যাবে বলো, অত করে পারা যায় বলো, একটা ঘরে বাচ্চা আছে, কত করব বলো, নিজের শরীরটাও তো দেখতে হবে। যাই হোক, দেখো বাড়ির মধ্যে চলে এলাম। তারপর দেখো দিদি সুজিটা মানে একটু মানে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছিল, আমি বলছিলাম তুমি ওর মধ্যে তেজপাতা দিয়ে দাও, তাহলে খুব সুগন্ধ হবে। আমি আবার দিয়ে দিয়েছিলাম, আমি আবার একটু কেরামতি করে একটু ভাজা ভাজা করছিলাম। এই দেখো বন্ধুরা, আর পাশে দিদি বলছিল এই জলটা বসিয়ে দিয়ে এর মধ্যে দুধটা গুলিয়ে দেবো। যাই হোক, উনি ওনার সিস্টেম দিয়েই উনি সুজিটা রান্না করবে, অল্প চিনি পরিমাণ দিয়ে। তারপর দেখো মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপর কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম। যাই হোক, এদিন আমার তেলটা গরম ভালো হয়নি বলে রুই মাছগুলো কারণ ভেঙে ভেঙে গেছিলো, এরকম কোনো দিন হয় না বন্ধুরা, কি আজ হয়েছে কে জানে। যাই হোক, তারপর দেখো আমার ভাতটাও ফুটে এসেছিলো, তাই তোমাদের একটু দেখালাম। দেখো কত বড় একটা হাঁড়ি
বন্ধুরা সবসময় আমরা একটা ছোট হাঁড়িতে বসাই, কারণ মা আর আমি বাড়িতে থাকি, যেহেতু দুজনাই মানে কম কম খাই, আর এখন তো বাড়িতে লোকজন বেশি হয়ে গেছে, এই জন্য একটা বড় একটা হাঁড়ি বসানো হয়েছে গ্যাসে। যাই হোক, গ্যাসে বড় হাঁড়ি বসানোর কারণে মানে ভাতটাও একটু দেরি হয়। যাই হোক, কড়াইটাই দেখো গরম, তেল নয় হওয়ার আগেই আমি মাছগুলো দিয়ে দেবো। সেই জন্য মাছের অবস্থাগুলো খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ মাছগুলো খুবই সুন্দর ছিল, আর আমি মাছগুলোর অবস্থা খুবই ডেঞ্জারাস করে দিয়েছিলাম। যাই হোক, আমার কথাবার্তা যদি খারাপ হয় কিছু মনে করো না। তারপর দেখো হঠাৎ করে মা বলছিল, দেখো দেখো রমা, একটা সাপ এসছে। আমি বললাম, কী সাপ? বলছো ওই ধারার সাপ নাকি বলে ওর নামই। যাই হোক, এখন রাত্রেবেলা তুলসী পাতা লতা পাতা বলে দিলাম 3 বার, তুলসী পাতা লতা পাতা, তুলসী পাতা লতা পাতা। এটা আমি রাত্রে বলছি তো ভয়েস রেকর্ড, সেই জন্য আমি তুলসী পাতা লতা পাতা বললাম। যাই হোক, ও চলে গেল ওর মতোর। যাই হোক, তারপর আবার খুব বৃষ্টি হচ্ছিলো। এখন আমি চলে যাব আমার বাপের বাড়িতে, কারণ আমার বোনের ছেলের একটু শরীর খারাপ, ও এসেছিলো আমাদের বাড়িতে বেড়াতে, তাই ওকে একটু কিছু ওষুধ মানে দিয়ে আসতে যেতে হবে। তাই জন্য মাকে বলছিলাম, আমার বেবি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ওকে স্নান করানো খাওয়ানোর জন্য করে দেয়। তাই তার আগে আমি যা যা কাজকর্মগুলো আছে সব দেখিয়ে নেবো। দেখো দিদি আজ রান্না করেছিল কচু পাতা বাটা, আর এখানে একটু মাছের ঝোল, আর এই যে ভাত, আর একটু ডাল আনা হয়েছিল আমার সামনের বাড়ির কাকিমার কাছ থেকে। এই দেখো বন্ধুরা, বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমার এই ব্লগটা এই পর্যন্ত। আর এই দেখো মা এখন বিড়ি দিতে যাবে, তার জন্য আমি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। এই দেখো বিড়িগুলো আমার, এই দেখো একটা হাতে রয়েছে বিড়ি, এটা আমি বাঁধতে বাঁধতে একটু তোমাদের সঙ্গে ভিডিও করছি। তাহলে তোমরা বলো কিন্তু এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এটা হলো একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আজ আমি রান্না করিনি। আজ আমরা তিনজনে মিলেই রান্না করেছি। একটু দিদি রান্না করেছে, একটু মা রান্না করেছে, একটু আমি রান্না করেছি, প্রায় তিনজনা মিলেমিশে একাকার। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সঙ্গে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। টাটা, বাই বাই, আজকের মতো এই পর্যন্ত।